নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। আজ জাতীয় যুব দিবস। তো আজ শুক্রবার হওয়ায় মার্কেটে থাকবে সেন্সেক্সের এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। আমাদের প্রথম চার্ট প্রত্যেক দিনের মতন ইউএস ফিক্সের চার্ট। ইউএস ফিক্স নিচের দিকেই আছে। ইউএস ফিক্স মেজর যে রেজিস্ট্যান্স এখন ফেস করছে সেটির লেভেল হলো 14.58। তো মার্কেট নিচেই আছে, মার্কেট ফেভারেবল আছে ইকুইটি মার্কেটের জন্য। ইউএস 10 ইয়ার বন্ডেলটা নিচের দিকে আসছে, এটি ইকুইটি মার্কেটের জন্য শুভ। আপাতত সাপোর্ট পাবে মার্কেট 3.833%-এ। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টেও আমরা মেজর যে রেজিস্ট্যান্স লাইন তার কাছাকাছি মার্কেট পৌঁছচ্ছে 74 থেকে 76। এই লেভেলটা মোটামুটি মার্কেটের রেজিস্ট্যান্স হিসেবে অনেকদিন ধরেই কাজ করছে। এরপরে চলে যাব ইউএস 100 অর্থাৎ ন্যাসড্যাকের চার্টে। ন্যাসড্যাকের চার্ট ভলাটিলিটি বাড়িয়েছে গতকালের। আপনি যদি ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটি, তাহলে দেখবেন যে অত্যন্ত ভলাটাইল ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল। মার্কেট সাপোর্ট পর্যন্ত এসেছিলো, রেজিস্ট্যান্স পর্যন্ত এসেছিলো, এরপরে আপনার কি চাই মাঝখানে বন্ধ হয়েছিল, একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল। দেখুন পুরোনো ডোজি যেটা আছে সেই ডোজির পরে কিন্তু মার্কেট রিভার্স করেছিল, আবার একটা ডোজি ক্রিয়েট হয়েছে, একটু ভলাটিলিটি বেড়েছে ইউএস 100 অর্থাৎ ন্যাসড্যাকের চার্টে। যে আপনারা মন 100 যে স্টকটি আমাদের এনএসসিতে পান, অর্থাৎ মতিলাল ওসওয়াল ন্যাসড্যাক 100 চার্ট, এইরকম আপনি মুভমেন্ট সেখানে দেখবেন। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, মার্কেট স্ট্রং, বলার কিছু নেই। S&P 500 ভলাটিলিটি বাড়িয়েছে কিন্তু মার্কেট অল টাইম হাইয়েই রয়েছে। সুতরাং এখানেও একই রকম বার্তা, মার্কেট ভলাটিলিটি বাড়িয়েছে কিন্তু নিজের লেভেল বদলায়নি। এফটিএসি অর্থাৎ ইউকের মার্কেট, এটি কিন্তু মার্কেট অনেকটা উইক হয়ে গেছে। এবার হরহর করে পড়তে শুরু করলে 7262 এরকম লেভেলের কাছাকাছি পৌঁছতে পারে। গোল্ডের চার্টে আমরা দেখছি যে গোল্ড সামান্য উইক হয়েছে, কিন্তু উইক হলেও মার্কেটে যে রেঞ্জ রয়েছে 2000 থেকে 2054, 2050-এর মধ্যে, এই লেভেলের মধ্যে মার্কেট সাইডওয়েজ রয়েছে অনেক দিনই। মার্কেট এই লেভেলটা কাটাচ্ছে, হয়তো সামান্য এদিক ওদিক গেছে, কিন্তু এই লেভেলটা কিন্তু মার্কেট মোটামুটি এই লেভেলে পৌঁছেছিল 27শে নভেম্বর থেকে আজ 12ই জানুয়ারি এই পর্যন্ত মার্কেট কিন্তু মোটামুটি সাইডওয়েজই বলা চলে। 1975 থেকে 2021 পর্যন্ত এই লেভেলের মধ্যেই মার্কেট ট্রেড করছে। এরপরে ডলার ইন্ডেক্স আমরা দেখছি যে রেজিস্ট্যান্স পাচ্ছে মার্কেট 102.237-এর কাছাকাছি। এখানে একটা রেজিস্ট্যান্সের জোনের কাজ করছে, সাপোর্ট নিচে মোটামুটি 100.7-এর কাছাকাছি। এরপরে ইউএসডি আইএনআর আমরা দেখছি যে মার্কেট অনেক দিন ধরে রেঞ্জ বাউন্ড। মার্কেট এই 83.4 থেকে 82.8 এই লেভেলের মধ্যে মোটামুটি আমরা বলতে পারি রয়েছে। মার্কেট 14 আগস্ট থেকে 15 আগস্টের পর থেকে মার্কেট, ভারতের স্বাধীনতা দিবসের পর থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন চলে এলো, মার্কেট কিন্তু ওই রেঞ্জকে ভাঙেনি। এরপরে চলে যাচ্ছি ইউএসডিতে ডলার ইন্ডেক্সের বিপরীত চার্ট হওয়ায় এখানে কিন্তু আমরা দেখছি নিচে সাপোর্ট রয়েছে 1.08 থেকে 08-এর কাছাকাছি, এবং উপরের দিকে রেজিস্ট্যান্স মার্কেট রয়েছে 1.105-এ। এরপরে চলে যাব ইথেরিয়ামের চার্টে কিন্তু এই যে লেভেল 2400 লেভেলের উপরে একটা দুর্দান্ত ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কিন্তু অনেকটা উপরে চলে গেছে। এরপরে কিন্তু লং এন্ট্রির জন্য একটু রিট্রেসমেন্টের অপেক্ষা করতে হবে। কমপক্ষে এটি হলো ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স ছিল, এখন সাপোর্ট হতে পারে, অথবা আমাদের এই দুটি লেভেল 2200 থেকে 2400 লেভেলে কিন্তু আমাদের পুনরায় অ্যাড করা যাবে। আপাতত মার্কেট কিন্তু লং ক্যান্ডিডেট হলেও রিস্ক রিওয়ার্ড রেশিও ঠিক নেই বলে এন্ট্রি নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। বিটকয়েনে আমরা দেখছি যে বিটকয়েনেও একটা ব্রেকআউট ঘটেছে 44,163-এর উপরে। এরপরে যদি রিট্রেসমেন্ট আসে সেই লেভেল থেকেই আবার কিন্তু লং করার অবকাশ দেবে মার্কেট। বল্টিক ড্রাই ইন্ডেক্স কিন্তু ক্রমাগত নিচের দিকে আসছে, আপাতত সাপোর্ট রয়েছে মোটামুটি মার্কেটে 1400-র কাছাকাছি, 1400 পয়েন্টের কাছাকাছি। সুতরাং মার্কেট নিচের দিকে এলে, সাপোর্ট পেলে, তারপরে ইকুইটি মার্কেট বিচার করা যাবে। আপাতত বল্টিক ড্রাই ইন্ডেক্স উইক, মার্কেটের উইকনেসের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। ইন্ডিয়া ভিক্স নিচের দিকেই আছে, এক্স্যাক্ট সাপোর্টে ট্রেড করছে, সাপোর্ট 12.76-এর কাছাকাছি রয়েছে, এবং রেজিস্ট্যান্স অনেক দূরে। এরপরে চলে যাব ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল থেকে ভালো সংকেত আসছে, সাপোর্টের দিকে মার্কেট আসছে, সাপোর্ট রয়েছে 7.146%-এর কাছাকাছি। তো মার্কেটের নিচে ট্রেড করা শুরু করলে যদি উইক হয় ইকুইটি মার্কেটের জন্য সেটি আরও ভালো
সংকেত হবে। নিফটি যে অল টাইম হাই রেঞ্জ আমরা যদি বলতে পারি 21,500-র উপরে অল টাইম হাইয়ের একটি রেঞ্জ রয়েছে 21,500-র উপরে। তো এই লেভেলের উপরে মার্কেট এখনও আমাদের স্ট্রং ক্যান্ডিডেট হিসাবেই আমরা বিবেচনা করব। ব্যাংক নিফটিতেও আমরা দেখছি যে একটি মেজর যে জোন তৈরি হয়েছে, সেটা জোনটি তৈরি হয়েছে 47,000 লেভেলের উপরে। তো 47,000-এর লেভেলটিকে আমরা গুরুত্বপূর্ণ একটি লেভেল হিসাবে ধরবো, যার উপরে মার্কেট স্ট্রং। এটি আমাদের প্রধান উপজীব্য প্রধান ধর্তব্যের ব্যাপার। এরপরে ফিন নিফটিতে যদি যাই, ফিন নিফটির এটা আমাদের ফিউচারের চার্ট। ফিন নিফটির ফিউচারে আমরা দেখছি যে 21,203 একটি গুরুত্বপূর্ণ লেভেল, যার উপরে মার্কেট কিন্তু স্টে করছে এবং স্ট্রেংথ দেখাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমরা মার্কেটকে স্ট্রং ক্যান্ডিডেট হিসাবেই বিবেচনা করব। মার্কেটে মেজর লেভেল হলো 21,200। এরপরে মিড ক্যাপ নিফটিতে অনেক দিন একটা একতরফা গ্রোথ দেখিয়েছে, যেটি লেভেল ছিল 8,640 থেকে 8,624, 8,600 ধরে নিন, থেকে একটানা 10,600 পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ একটি 2,000 পয়েন্টের একটা আপ মুভ দেখিয়েছে। তারপরে একটু রেসিস্ট্যান্স ফেস করা খুব স্বাভাবিক ব্যাপার। মার্কেট যদি একটু ব্রেকডাউন দেখায় 9,975 এরকম লেভেলে মার্কেট কিন্তু লং করা বা অ্যাকুমুলেট করা উচিত হবে। শেষে সেন্সেক্সের চার্ট একবার দেখে নেওয়া উচিত হবে। সেন্সেক্সের চার্টে আজকে এক্সপায়ারি রয়েছে। সেন্সেক্সের চার্টেও একটি মেজর সাপোর্টের লেভেল তৈরি করেছে, যার উপরে মার্কেট কিন্তু স্ট্রেংথ দেখাচ্ছে। মোটামুটি 71,300 350 এরকম একটা লেভেল রয়েছে, যার উপরে মার্কেট কিন্তু স্টে করার একটা প্রবণতা দেখাচ্ছে। এই লেভেল অর্থাৎ 71,336 এই লেভেলটিকে খুব গুরুত্বপূর্ণ লেভেল হিসাবে ধরে মার্কেটে কিন্তু লং সাইডে ট্রেড নেওয়া মতন চার্ট স্ট্রাকচার দেখা যাচ্ছে। তার সকালের আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সাবধানে থাকুন। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।